হ্যালো বন্ধুরা, মামপাড়ি লিল ব্লগসে বিজয় রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে ঘুরতে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন বলছি, আমি আজকে ঘুরতে এসেছি মাসির বাড়ি তমলুকে এসেছি। মাসি তার ডিউটি করতে চলে গেছে, মাসির নার্সিংহোমের চাকরি করে চলে গেছে মাসির নার্সিংহোমে। আমি সারাদিন এই কাজ করব। আজ এখানটায় এসেছি ঘর প্লাস্টার করতে। আমাদের একজন ঘর প্লাস্টার করতে এসেছে, তা ওরা কাজ করছে। আমি যে রান্না করব, এই যে আমার দিদা, চলে যাচ্ছে। কি রান্না করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। বন্ধুরা, এতদিন ভিডিও দিতে পারছি না বন্ধুরা, তোমাদের ভিডিওটি আমি সময় মতন দেখে নেবো। একটু ব্যস্ত আছি, তাই ভিডিওটা দেখতে পাচ্ছি না। আমি ঠিক সময় মতন দেখে আমার পাশে থাকুন, আমি তোমাদের পাশে থাকবো। ঠিক আছে, আজকে কী রান্না করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এই রান্না করব এই বিচেগোলা। এই প্রথমবার রান্না করব। আমাদের দেশে তো বিচেগোলা পাওয়া যায়নি, তাই এখানটা এসে মাসি কিনে নিয়েছে। এই বিচেগোলা দিয়ে বেগুন দিয়ে তরকারি করব, আর সঙ্গে ডিমের ঝোল। আর বন্ধুরা, আমাদের বাড়িতে ডিম রান্না হয় না, তাই তোমাদের সঙ্গে ওইসব ডিম মাংস ভিডিও দেখাতে পারিনি। মাসির বাড়িতে এসেছি, ডিমের ঝোল করব, আর ওই আলু ভাজা করব, আর হচ্ছে এই বিচেগোলার তরকারি করব। আনাজগুলো কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বন্ধুরা, আমার আনাজ সব কাটা হয়ে গেছে। এই বিচেগোলা, বেগুন আর আলু টুলু সব কেটে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবারে কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে জলটা গরম হয়ে গেছে, লবণ, হলুদ দিয়ে দিলাম। এবারে কলাটাকে সিদ্ধ করে নেব। এই কলাটা একটু ফুটে গেলে বেগুনটাও সিদ্ধ করে নেব। এখন একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো। কলাটা দিতে ফুটে গেছে দেখুন জলটা। এবারে বেগুনটা দিয়ে দেবো। একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। কলা আর বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। এবারে একটা পাত্রে একটা চুবড়ির মধ্যে ঢেলে নেব। ভাত হয়ে গেছে। এক পাশে ডিম আর আলু করে সিদ্ধ হতে বসে দিয়েছি। আর এক পাশে কড়াতে সকালবেলা বেগুন ভাজা করেছিলাম, তার তেল ছিল, ওর মধ্যে আলুর তেল দিয়ে দেবো। তেলটাও গরম হয়ে গেছে। এরপরে শুকনো লঙ্কা, লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। তেজপাতা দিয়ে দিলাম। সর্ষে, গোটা সাদা সর্ষে দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ, অল্প লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা বাটাটা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আগে যেহেতু হলুদ গুঁড়ো দেওয়া আছে, তো অল্প হলুদ দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে যায়। ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। মশলা গা থেকে তেল খেতে এখন এবারে সিদ্ধ করে রাখা কলা আর বেগুনটা দিয়ে দেবো।
ভালো করে কষে কষে এগুলো একদম ভেঙে দিতে হবে। বন্ধুরা আমার বিচা কলা ছেচকিটা রেডি হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা বিচা কলা ছেচকিটা রেডি হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে। নামিয়ে নিয়েছি। এখানে আবার আলু ভাজা বসিয়ে দিয়েছি, চাকা করে আলু ভাজা করবো আর ডিমের ঝোল করবো। অত বড় ভিডিও দেখাতে পারবো না, তাই কেটে কেটে দেখাবো তোমাদেরকে। আজকে রান্না হয়েছে চাকা করে আলু ভাজা হয়েছে, বিচা কলা ছেচকি হয়েছে, আর ডিমটা সিদ্ধ রেখেছি। আমার মেয়ে ঝাল খেতে পারে না, ও সিদ্ধ ডিমই খাবে, ভাজা করে দিলেও খাবে না। আজকে ডিমের ঝোল হয়েছে, আজকে চাটনি হয়েছে। ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।